ভুলেও কলার খোসা ফেলে দিবেন না। এর উপরে 2 চামচ লবণ দিয়ে এমন একটি জিনিস বানাতে পারবেন যা আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। এর জন্য প্রথমে আমি কিছু কলার খোসা নিয়ে নিয়েছি। এই কলার খোসাগুলোকে স্টিপ আকারে লম্বালম্বি ছিঁড়তে হবে। এই দেখুন, এভাবে স্টিপ আকারে লম্বালম্বি ছিঁড়ে নিতে হবে। খুব দামি জিনিস একটি তৈরি হচ্ছে, দেখতে থাকুন। এটি এমন একটি জিনিস তৈরি হচ্ছে, আপনি হয়তো বাজারে হাজার হাজার টাকা খরচ করে এটি ব্যবহার করেন, কিন্তু এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। তাই ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন। খুব উপকারী জিনিস তৈরি হচ্ছে। এই দেখুন, সবগুলো ছিঁড়া হয়ে গেলে আমরা আমাদের পরবর্তী স্টেপে চলে যাব। সবগুলো ছিঁড়া হয়ে গেছে। এখন আমরা একটি কড়াইয়ে হাফ মগ পানি নেব। এরপর পানি একটা হালকা বলক উঠলে আমরা এর ভিতরে কলার চুকাগুলোকে দিয়ে দেব। এই দেখুন, কলার খোসাগুলোকে আমরা দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমরা 2 চা চামচ লবণ দিয়ে দেব। প্রথমে দেবো 1 চা চামচ, এরপর এটিকে নেড়ে দেব বলক ওঠা পর্যন্ত। এরপর বলক উঠে গেলে আমরা দ্বিতীয় চামচ লবণ দিয়ে দেব। এই দেখুন, আমরা প্রথম চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন হালকা এটা বলক উঠতে লেগেছে, আমরা এখন চামচ দিয়ে এটিকে নেড়ে দেব। এরপর আমরা দেব দ্বিতীয় চামচ লবণ। কেন দ্বিতীয় চামচ লবণ দিলাম একটু পরে বলছি। এই দেখুন, এটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম, এটি এখন সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন এটি চুলা থেকে নামিয়ে নেব। এরপর কিছুক্ষণ এটিকে ঠান্ডা করে নেব, কারণ এটি প্রচণ্ড গরম হয়ে আছে। এটি ঠান্ডা হয়ে গেলে আমরা এটি ব্লেন্ডারে নিয়ে নেব। এই দেখুন, আমরা সবগুলো চোখা ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখন আমরা এটিকে ব্লেন্ডার করে নেব, অর্থাৎ এটি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আমরা এখন সুচ দিয়ে দিলাম, পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক পেস্টটি এরকম হয়েছে। এরপর আমরা এর ভিতর দিয়ে দেবো টক দই। আমরা 3-4 চামচ আমরা টক দিয়ে দেব। এরপর আমরা এর ভিতরে টক দই দেওয়ার পর আমরা আবার ব্লেন্ডার করব, অর্থাৎ এটিকে মিশ্রণটিকে আমরা আরেকবার ব্লেন্ডার দিয়ে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন, সম্পূর্ণ মিশ্রণটি তৈরি হয়ে গেছে। আমরা এখন একটা বাটি নিয়ে এই মিশ্রণটিকে আমরা এর ভিতরে বাটির মধ্যে নিয়ে নিলাম। এই দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এখন আমরা এর ভিতরে 2 চা চামচ মধু মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন, 2 চা চামচ আমরা এর ভিতরে মধু নিয়ে নিলাম। এরপর এটিকে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিলে হয়ে গেল এটি উন্নত মানের ফেসিয়াল এবং ফেস প্যাক, যা আপনারা হাজার হাজার টাকা খরচ করে বাইরে থেকে কিনতেন। এখন থেকে আপনার আর বাইরে থেকে কিনতে হবে না। ফেলে দেওয়া কলার খোসা থেকে আপনি এটি নিজেই বাসাতে তৈরি করতে পারবেন। এটা ত্বকে এবং মুখে লাগালে ত্বক অত্যন্ত গ্লো এবং লাবণ্যময় করে তুলবে। এটি খুবই কার্যকর। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে ডেলি অ্যাক্টিভ টিপস পেজটিকে ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।